যাবে না, তা কি করতে পারি? ক্ষমতা কার হাতে তখন? আবু জেহেলের হাতে না। কথা কান না, বাংলাদেশ ক্ষমতা তো মোদি চালায়, কথা বলছেন না, মোদি যা কাহিয়ে হয়। হ্যাঁ, কথা কান না, মোদির কথায় চলে। মুসলমান মোদি যদি 100 বিড়ি কয়, মুসলমান কি মোদির কথা মানতে পারে? কথা কান না, বাঁচলে বাঁচবো, না বাঁচলে না, কিন্তু ইমান নিয়ে তো যাইতে হইবে, ইমান নিয়ে যাইতে হবে না, কথা কান না। সরকার আইবে যাইবে কত, কিন্তু আমার তো ইমান নিয়ে কবরে যাওয়া লাগবে। আমি তো মরতে আইছি, মুসলমান তো বাঁচতে আসে না, কথা কান না। মুসলমান যখন বাঁচতে চায়, স্পেনে মুসলমান বাঁচতে চাইছিল, তোরা বাঁচবি, মসজিদের মধ্যে ঢুকছে, দরজা আটকাই পেট্রোল দিয়ে সব পুড়ে এলেছে। আর যখন বিজয় করতে আসছিল, স্পেন বিজয় করতে আসছিল, তখন কয় যে তুই মরার জন্য বাইর। তখন লক্ষ লক্ষ সৈন্যদের মধ্যে মুসলমান বিজয় হয়েছে। আগে মরতে চাইছে, মুসলমান যদি মরতে চায় তাই বাঁচে, আর মুসলমান বাঁচতে চাই না সে মরে। তাহলে আমরা তো মরতে আসি, বাঁচতে আসি না, মুসলমান তো মরতেই আইছে, মরা তো লাগবেই। তো ইমান নিয়ে মরো, আজীবন কবরের মধ্যে জান্নাত থাকবা। আর কোন রকম পাতিয়ালের মতো, শিয়ালের মতো এখানে পলাবি ওখানে পলাবি, চুপচাপ থাকবি, ডরে কিছু কবি না, তো কবরে যাইয়া কি মাপ পাইবেন? এত সোজা না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমানদারের ব্যাখ্যা দিয়েছেন, ইমানদারের ব্যাখ্যা দিয়েছেন যে ইমানের 3 সারির ইমানদার মানুষ। কয় সারির? 1 নম্বর পিওর ইমানদার ওই ব্যক্তি যে অন্যায়কে হাত দিয়া ফিরায়, লাঠি হোক, বেত হোক, অস্ত্র হোক, যা হোক, অন্যায়ের প্রতিবাদ করে হাত দিয়া, এই 1 নম্বরের মুসলমান। মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরু বিয়াদি, হাত দিয়ে পরিবর্তন। সেকেন্ড নম্বরে পরিবর্তন ভাবে লিসানিহি, জবান দিয়া, মুখ দিয়ে পরিবর্তন ঘটায়, এটা অন্যায়। 3 নম্বরে ইমানদার ভাবে কলবিহি, অন্তরে পরিকল্পনা করে এটা অন্যায়, কিভাবে এটার পরিবর্তন করা যায়। এই অনুশোচনা যার মধ্যে আছে সে সবচাইতে দুর্বল ইমান। আর এটুকু যার মধ্যে নাই, নামাজ পড়তে পারে, রোজা রাখতে পারে, কিন্তু ইমান কিন্তু নাই, বুঝছেন? রাজা নামাজ আর রোজা রাখলেই যে সেই ইমানদার, এটা নয়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে বহু এরকম দাড়িওয়ালা ছিল, জুব্বাওয়ালা ছিল, টুপিওয়ালা ছিল। আল্লাহর হাবিবের কাছে জিবরাইল কাছে এই মানুষগুলো কিন্তু আপনার না, কিন্তু মুনাফিক। কি মুনাফিক? আপনার লোক না। রাসূল জানতেন কিটা মুনাফিক, কিটা ভালো। গাজী ভাইরা, আবু জেহেল কইল কি ক্ষমতায়? আবু জেহেল না, মনে আছে? আবু জেহেল ক্ষমতায়, এই মুহাম্মদকে কোরআন পড়তে দেওয়া হবে না, হুকুম দিয়েছে। আল্লাহর হাবিবের কাছে সংবাদ পৌঁছে, আল্লাহ পাকের দরবারে কয়, আল্লাহ, আবু জেহেল বলে কোরআন শরীফ পড়তে দেবে না। কয় ওর মতো 3.5 একটা মানুষ কোরআন পড়তে দেবে না, ও কি ফিরেই রাখতে পারবে? আপনি কোরআন পড়বেন, আপনি কোরআন কি পড়বেন। আল্লাহর হাবিব কথা, তাহলে তো মার খেতে হবে, আমার মার খাওয়া লাগবে না। ক্ষমতা কার হাতে? কথা কর না, ক্ষমতা সবাই কথা বলে না, কার হাতে? আবু জাহেল হাতে না। কোরআন পড়লেই তো মারবে। আল্লাহ পাক বলেন আমি আপনারে হেফাজত করব, বলেন সুবহানাল্লাহ। কাল তাইলে কোনো সমস্যা নাই, তাইলে কোনো সমস্যা নাই, আমি কোরআন শরীফ তাইলে পড়তে পারবো। হেফাজতের মালিক কেডা? হেফাজত করবে কে? আল্লাহ। আমি সত্য কথা বলবো, ন্যায় কথা বলবো, আমার হেফাজত আল্লাহ করবে। এটা ইয়াকিন রাখতে হবে, দিনের মধ্যে বিশ্বাস রাখতে হবে, আমার মাওলা আমার হেফাজত করবে। হেফাজত না করে যে মারা যায়, অসুবিধা কি? আমার কবরে আল্লাহ হেফাজত করবে, অসুবিধা কি? ঠিক না? তা আবু জেহেল কইল যে না, কোরআন শরীফ পড়তে দেওয়া হবে না। আল্লাহ পাক বলেন যে আপনি কোরআন পড়বেন, আমি আপনাকে হেফাজত করব। এখন
কোরআন শরীফ যদি কেউ বন্ধ করতে চায় সে বন্ধ করতে পারে, কথা কন না। কোরআন হইল আল্লাহ পাকের কথা, আল্লাহর বাণী, আল্লাহর ওয়াজ, আল্লাহ পাকের নসিহত। তামাম কায়নাত বানাইছে আল্লাহ। সমস্ত মাখলুকাত চেষ্টা করলেও আল্লাহর কথা বন্ধ করতে পারবে, কথা কন না। আল্লাহ বলছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি কোরআন নাজিল করেছি এবং কোরআনের হেফাজতের দায়িত্ব আমি মাওলার কুদরতের মধ্যে রাখছি। বলেন সুবহানাল্লাহ। এক এলাকায় নতুন কারেন্ট আইছে, নতুন। তখন একজনে কইতে আছে, এই বাচ্চা ওই লাইটটা একটু বন্ধ কর দেই। ও করছে কি, টেবিলের উপর চেয়ার দিয়া যাইয়া এরা ফুদেতে আছে কারেন্ট। কেওড়া তুই এটা তোর মার কি বাতি পাইছো, ল্যাম্প পাইছো? ফুদেলে কি কারেন্টের বাতি লেবে নিবে, কথা কার না, বন্ধ হয়? কত ওই যে একটা সুইচ আছে, সুইচটা টিপ দে। তো সুইচটা টিপ দিস মতো দেখে বাতি অফ হয়ে গেছে। তো বাতি বা কোথায় আর সুইচ বা কোথায়? ভাইরা, এই কোরআন হইল এই ওয়াজ মাহফিলের মধ্যে, মাদ্রাসার মধ্যে, মসজিদের মধ্যে, হাফেজের মধ্যে, দিনদারের মধ্যে। আর এইটার সুইচ হইল লাউহে মাহফুজে। কোথায়, কথা না? ওই লাউহে মাহফুজের মতো আবু জাহেলের কাতারের লোকেরা ওইখানে যাইতেও পারবি না, আর এই সুইচ বন্ধ করতে পারবি না, কথা না? পারবে? কোরআনের বাতি কিয়ামত পর্যন্ত চলবে। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন কিয়ামত পর্যন্ত চলবে। কোরআনের মধ্যে যত বাণী আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত যত প্রশ্ন আছে সব প্রশ্নের উত্তর আল্লাহ কোরআনের মধ্যে দিয়ে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত যত নাস্তিক এই কোরআনের উপরে প্রশ্ন করবে সব প্রশ্ন আল্লাহ পাক কোরআনের মধ্যে দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। আপনি তার প্রমাণ দেখেন। কিছুদিন আগে, কয়েক বছর আগে তসলিমা নাসরিন নামের এক কুলাঙ্গার বাংলাদেশের এক মহিলা কইছিল কোরআনের মধ্যে ভুল আছে, কোরআন সংশোধন করতে হইব। কইছিল না, কথা কান না? তসলিমা নাসরিন কইছিল কোরআনের মধ্যে ভুল আছে, কোরআন সংশোধন করতে হবে। কি ভুল? একটা পুরুষে যদি 4টা বিয়ে করতে পারে তাহলে একটা মহিলা কেন 4টা স্বামী নিয়ে ঘর করতে পারবে না? বুঝছেন কথাটা? তার যুক্তি বুঝছেন? একজন পুরুষে কয়টা বিয়ে করতে পারে? বিয়ের কথা বলে তোর খুশি সবাই, কি তো? হ্যাঁ, একজন পুরুষে 4 জন পর্যন্ত বিবাহ করতে পারে, শরীয়তের বিধান আছে। বলছে যে 4 জনকে সমান চোখে দেখতে হইবে। যদি সমান চোখে না দেখতে পারে তাহলে একজনকে কর, ঠিক না? তসলিমা নাসরিন করতে হলে যে মহিলারা 4 জন স্বামী কেন গ্রহণ করতে পারবে না? কোরআন মেয়েদেরকে ঠকাইছে, ছেলেদেরকে জিতাইছে। কারণ নাউজুবিল্লাহ কর না। এই উত্তরে আল্লাহ পাক 1400 বছর আগে দেশে আল্লাহ বলছেন আমি পুরুষদেরকে তৈরি করেছি কৃষক হিসাবে। কি কৃষক? আর না, আর মেয়েদেরকে তৈরি করছি আমি খ্যাত হিসাবে। খ্যাত, মেয়েরা হইল খ্যাত আর পুরুষ হইল কৃষক। ভাইরা, একটা পুরুষে 4টা খ্যাত চাষ করতে পারে কিনা, কথা কেন? 5টাও পারে, 10টাও পারে একজন কৃষকে, ঠিক না? কিন্তু যদি একটা ক্ষেতের মধ্যে 4 জন কৃষক কাজ করে আর সেখানে যদি একটা ফল হয়, তো এই ফলটা লইয়া ঝামেলা বাঁচবে না? কি কারণ? এই ফলটায় যদি 4 জনের চাষে একটা সন্তান জন্ম হয়, এই 4 জনের কিডা কারে আব্বা বলাইবে, কথা কর না? বলাইবার সুযোগ আছে, কথা কর না? এই জন্য বলছেন নারীদেরকে আমি বানাইছি খ্যাত হিসাবে আর পুরুষদেরকে বানাইছি আমি কৃষক হিসাবে। আল্লাহ 1400 বছর আগে জব্দ শিখিতেছেন না, কথা কেন না? এই কোরআনের মধ্যে যে প্রশ্ন যত নাস্তিক করবে কিয়ামত পর্যন্ত সব প্রশ্ন আল্লাহ কোরআনের মধ্যে দিয়েছে। বলে আলহামদুলিল্লাহ। আবু জাহেল কয় কোরআন পড়তে দেওয়া হবে না। আল্লাহ কইছে কি কোরআন পড়েন? কি কইছে? কোরআন পড়েন। আল্লাহর হাবিব কোরআন পড়া শুরু করেছে। ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা। আবু জাহেল
দলের লোক একসাথে, ওই তোমার বাইপুতি করে সে পড়া শুরু করছে, কি করবা? দলের লিডার আছে না, আরো লোকজন আছে না, সব একসাথে ইয়া ঠিক আছে। আপনি যে বড় এক পাথর লইছে, বড় এক বিশাল এক পাথর লইছে, আবু জেহেল মারবে কার গায়ে? কার গায়ে মারবে? আমাদের নবীর গায়ে মারবে। এখন লিডাররা কয় যে আপনি নেতাজি, আপনি মারেন, যে আপনার ভাইপুত্র, আমরা মারলে দোষ হইবে, আপনি মারেন। কয় ঠিক আছে, মাথায় লইছে, মারতে শুরু করছে, রওনা করে সামনে গেছে। কিছু দূর যাওয়ার পর এখন আমাদের নবীর কাছাকাছি গেছে, এখন দেখে চোখে আর দেখে না। সুবহানাল্লাহ কার নামে? এ ভাই, চোখে না দেখলে মারা যায়, চোখে দেখে না, কিন্তু আওয়াজ পাইতেছে, তেলাওয়াতটা কোন দিক দিয়ে আসতেছে, এদিক দিয়ে আসে না এদিক দিয়ে আসে, এইটা আওয়াজ পাইতেছে। ভাইরা, এদিক দিয়ে যদি আওয়াজ হয় তাহলে আন্দাজে দিক মারা যায় না? আন্দাজে তো মারা যায়, শব্দ যেন এদিক দিয়ে আসে, তো এইখানে রে পাবো। আল্লাহ কি করছেন? আবু জেহেলের এই দুই গিরা লক করে দিয়েছে, ফিক্সড করে, ফিক্সড। একটা জিনিস মারতে হইলে এইটা লড়তে হইবে না, কথা কার না, লড়তে হবে না, এটা ফিক্স হয়ে গেছে, দুই গিরা ফিক্সড। এখন মারতে পারে না, লড়ে না, আর এই দুই গিরা লড়ে। মাথার উপর তো পাথর, লড়ে এই দিরান মাথায় পড়তে আছে না, পাথর নিজের মাথায় পড়তেছে না, বোঝেন না বাস? এখন নিজের মাথায় পড়তে আছে, এখন শ্বাস ঘন হয়ে গেছে, এখন দেখে যে কোন রকম মারতে পারে, চোখেও দেখি না, আর ওদারে গিরাও কোন ফিক্সড হয়ে গেছে, এটাও বাজায় না, সোজা হয় না। এখন শ্বাস ঘন ঘন কইতে আছে, মোহাম্মদ, আমি তোমার আত্মীয়তার দোহাই দিই, তুমি আমার মাফ করিয়ে দাও। আল্লাহ নবী কয়, যা তোরে মাফ করলাম, যদি আমি মাফ না করি তো আমার আলামিন নামের বরকত থাকে না, যা মাফ। দলের কাছে আস, বোঝেন না, কোনো কোনো শ্বাস করে, শ্বাস গুণ হয়ে গেছে না, এতক্ষণ পাথর এই মাথার ঘুরে রাখছে, কষ্ট হয়েছে না। এখন অন্যান্য লোকেরা কি নেতা মারলেন না পাথর, যাই দি কাছাকাছি আবার চলে যাইলেন, মারলেন না কা? বেড়া মারবো কেন? চোখেও দেখি না, গিরেও বাজায় না, মারবো তোর বাপের তালু, তোর বাপের মাথা বাসাই মারবো কেমনে? চোখেও দেখি না, গিরেও কি বাজায় না, সোজা হয় না। সুবহানাল্লাহ কার নামে? আল্লাহ হেফাজত করে। কোরআন আল্লাহ নাজিল করছে, মাকলুকাত আল্লাহ বানাইছে, সবকিছু মাওলা তৈরি করেছেন। ওই মাওলার উপর যদি ইয়াকিন রাখেন, বিশ্বাস রাখেন, কোরআন অনুযায়ী চলতে পারেন, আল্লাহ পাক বলছেন যদি কোরআন অনুযায়ী চলো, কোরআনের আমল করো, ঈমানকে মজবুত করো, নেক আমল করতে পারো, আমি আল্লাহ ওয়াদা করেছি রাষ্ট্রীয় ক্ষমতা আমি তোমাদেরকে প্রদান করব। সুবহানাল্লাহ। কেন? ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাতি লা ইস্তাখলিফান্নাহুম কামাস্তালাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম। আল্লাহ পাক বলেন, আলেম তোমরা যদি পরিপূর্ণ ঈমানদার হও আর পরিপূর্ণ আমলদার হও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে রাষ্ট্রীয় ক্ষমতা প্রদান করব। সুবহানাল্লাহ কার নামে? মুসলমানদের মধ্যে তাম দুনিয়ার রাজত্ব করছে মুসলমানদের মধ্যে, এমন ইতিহাস আছে না নাই? কথা কার না? ওমর ফারুক অর্ধেক দুনিয়ার এই দেশের শাসক ছিল কি ছিল না? অর্ধেক দুনিয়ার শাসক ওমর ছিল না? মাথায় টুপি আসিল, ওমরের মাথায় টুপি আসিল, কথা কার না? দাড়ি আসিল, লম্বা জামা আসিল। তো মৌলবী দেখ নরম করেন কা? হুজুররা খালি কোরআন শরীফ পড়তে জানে, পার্লামেন্ট হুজুররা চালাইতে পারে, মন্ত্রণালয় হুজুর চালাইতে পারে, ম্যাজিস্ট্রেট কোর্ট হুজুররা চালাইতে পারে, সুপ্রিম কোর্ট হুজুররা চালাইতে পারে। আল্লাহ বানাইছেন কোরআন, কোরআন কমপ্লিট, কোরআন লাইফ, পরিপূর্ণ জীবন ব্যবস্থার নাম কোরআন। কোরআন বলছে এটাই কোরআনে চালাইবে, যে কোরআন পড়তে পারে সে পার্লামেন্ট চালাইতে পারবে, যেহেতু কোরআনের আইনকেই দেশ চলবে। কথা কার না? কোরআনের আলোকে চললে ইমানদাররাও শান্তি পাইবে, বিধর্মীরাও শান্তি পাবে। কোরআনের আইনে, কোরআনের আইনে কেউ নির্যাতিত হবে না। ওমর ফারুকের শাসনের মধ্যে সেটা প্রমাণ করে গেছে। কোন শাসা পক্ষপাতিত্ব ইসলামে করে না? করে? কথা বলেন না।
পক্ষপাতিত্ব ইসলামে করে? যে দলের হোক বিচার হবে, ন্যায় বিচার। আর ন্যায় বিচার হয় কথা বল না, আমার দলের লোকের ছাড়িয়ে দেয়। ফোনে আয়, পুলিশ সারাদিন কষ্ট করিয়ে কি গান ধরছে, সন্ত্রাসী ধরছে, আর বড় নেতা ফোন দিয়েছে, ছাড়িয়ে দাও, ছাড়িয়ে দিতে হবে না। কিন্তু ইসলাম কোরআন কেউ ছাড় দেয় না, দেয় কথা বল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক লোক আসছে, এক ইহুদি কয় যে হুজুর আপনার অমুক সাহাবী আমার একটা ঘোড়া চুরি করছে। কও কি? কাহা সাক্ষী রয়েছে দুইজন। তারা বলছে হ্যাঁ আমরা দেখছি, সাক্ষ্য শুনি ঘোড়া নিয়ে যায়। ডাকছে, সালিশি দিয়েছে কার কাছে? রাসূলের কাছে। রাসূল এই সাহাবীর ডাকছে, এদিকে আসো, তুমি কি চুরি করছো ঘোড়া? না ইয়া রাসূলুল্লাহ, আমি তো চুরি করি নাই। ওরা যে সাক্ষী নিয়ে আসছে তুমি চুরি করছো, এই দুইজন সাক্ষী। তুমি চুরি করো না এরকম কোন প্রমাণ তোমার কাছে আছে? আল্লাহ এবং আল্লাহ রসুল ছাড়া আমার কাছে আর কোনো প্রমাণ নাই। আল্লাহর হাবিব বলেন এই কথা কইলে লাভ হইবে না, এই কথা কইলে লাভ হবে না, প্রমাণ দেখাইতে হবে। আল্লাহর হাবিব হুকুম দিলেন, এই রশি টাঙ্গাও, বিচার করবে, এর ফাঁসি দেওয়া হবে। রসুল কি করতেছেন? সালিশি করে দিয়েছে, অন্যায় করছে, প্রমাণ নাই। এখন নিজের লোক কইলে কি ছাড়িয়ে দেবে? কথা কন না। রসুল জানতো যে আমার এই সাহাবী চোর না, কিন্তু সে আদালতে, সে বিচারে বসছে, আইনগত তার কথা বলতে হবে। বলতেছে, এখন ওই সাহাবী কয় হুজুর আমার একটা দাবি আছে, আমি যে ঘোড়াটা চুরি করছি এই ঘোড়াটা হাজির করে ঘোড়ার কাছে আপনি জিজ্ঞাসা করেন আমি চুরি করছি কি করি নাই। সুবহানাল্লাহ কর না। সাহাবী সাহাবী আল্লাহর হাবিব এই কথাটা আল্লাহ পাক তার ইলহামের মাধ্যমে জানাইছে যে তুই এই কথা কও নবীর কাছে। সুবহানাল্লাহ কর না। কোরআন আলা মানুষকে আল্লাহ হেফাজত কেমনে করে দেখেন। আল্লাহর হাবিব দুইজনকে তিনজনকে আটকাইছে, তোমরা দাঁড়াও, কেউ লড়বা না। লোক পাঠাইতেছে, ঘোড়া নিয়ে আস। ঘোড়া তুমি বলো এই লোকটাই কি চুরি করছে কিনা। জোড়া ঘোড়া স্পষ্ট বলে এরা চোর না, আপনার সাহাবী চুরি করে নাই, তারা সাজাই আনছে তাকে চোর বানাবার জন্য। আল্লাহর হাবিব সাথে সাথে তাদেরকে শাস্তি দিয়ে দিলেন উল্টো বাইরে। বলেন সুবহানাল্লাহ। তো কোরআন ইসলাম কোন কোলঠা শাসন নাই, কোন ছাড় নাই। কোরআনের আইনে সব সোজা হয়ে যায়, বুঝেন নাই? অন্যায় করে ব্রিটিশের আইন হলো রাইতে কেউ গোপনে কেউ যেন না দেখতে পারে সেই সময় ফাঁসি দেবে। আবার ফাঁসি করিয়া বডি এমন ভাবে চুরি করে লই যাইবে কেউ যেন না দেখতে পারে। এটা কি এখনো সৌদি আরব দেখবেন যে অন্যায় করছে সবার সামনে বালুর মাঠ করিয়া উঁচা করিয়া এখানে বাঁশের লগে বান্ধা এরপর তারে হত্যা করা হবে। ওই যে দেখবে যত মানুষে ওই 10 দিন আর ঘুম নাই, ওই রক্ত দেখে ওই কাণ্ড দেখে। আরে বাপুরে অন্যায় কাণ্ডে করবে করে কথা কান না। কোরআন আল্লাহ অন্যায় বলছে তুমি শাস্তি দাও সামনে, ওই শাস্তি দিকে আর একজনে ওই ভয় পাবে, সে অন্যায় আর কি করবে না। এই জন্য কোরআনের আইন, কোরআনের আইন ছাড়া মানুষ সুন্দর হতে পারে না। পারে কথা কান না। কোরআনের আইন ছাড়া কোনোদিন সুন্দর হতে পারে না। কাজী ভাইরা আল্লাহর কালাম বানাইছেন, আল্লাহ পাক তৈরি করছেন। কি কইছে? এই কোরআন যে ব্যক্তি পড়বে সে কি হবে? দামি হবে। সে কি হবে? দামি হবে। তাহলে আমি যদি আমার সন্তানকে দামি বানাইতে চাই আমাকে 1 নম্বরের কাজ করতে হবে, আমার সন্তানকে কোরআনওয়ালা বানাইতে হবে। কথা কন ঠিক না বেঠিক? আপনার সন্তানকে যদি কোরআনওয়ালা বানান ভাই একটা লাভ আছে আপনার জন্য, আমি বলতেছি একটা লাভ। কোন জায়গায় শোনেন, আপনার আমার যখন বিদায়ের ঘন্টায় বাড়ি পড়বে বাবা, এ বন্ধুরে আমার ভাইরা, একদিন তোমার আমার বিদায়ের ঘন্টায় বাড়ি পড়ে যাবে। যখন বিদায়ের ঘন্টায় বাড়ি পড়ে যাবে তোমার আমার কাছে যখন মালাকুল মাউত আজরাইল হাজির হয়ে যাবে,
আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি নুরুস সুজুদ কিতাবের মধ্যে আছে, মৃত্যুর সময় ডাইন দিকে 500 রহমাতি ফেরেশতা আসে আর বাম দিকে 500 গজবী ফেরেশতা আসে। এই ফেরেশতারা মৃত্যু ব্যক্তিকে এরকম চাপ দিয়ে ধরে, এমন ভাবে ধরে সে আর লড়তে পারে না। ঠিক ওই মুহূর্তের কালে তার কোনো আওলাদ থাকলে, তার মেয়ে হোক, তার ছেলে হোক, তার বিবি হোক, তার নাতি পুতি হোক, যে মোহরেম যার সাথে দেখা দেওয়া জায়েজ আছে, এমন কোন মানুষ পাশে বসিয়া যদি সূরাতুল ইয়াসিন পড়ে, আল্লাহ পাক সাথে সাথে ডাক দিয়া কয়, এ ফেরেশতারা ছাড়িয়া দাও আমার বান্দারে, ছাড়ো, এই মুহূর্তে আমার বান্দার মৃত্যুর যন্ত্রণা আমি ক্ষমা করে দিলাম। বলেন সুবহানাল্লাহ।